হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিল নিশু। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার দিদির বিয়ের বিদায়ের ভিডিও। এই ভিডিওটা কিন্তু দিশা করেছে, কারণ দেখে বুঝতেই পারছো আমি এখানে বসে রয়েছি। ও আমারও ভিডিও করছিল, মানে আমি প্রচণ্ড কান্না করছিলাম ঘরে। তো আমি আসবো না ও জোর করে নিয়ে এসেছে ধরে। আর এই ভিডিওগুলো সব ওই করেছে, না হলে আমি এগুলো কিছুই দেখাতে পারতাম না, কারণ আমার মন মেজাজ একদমই ভালো ছিল না। তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, পরে আবার কথা হচ্ছে। যেতে যেতে মন ফিরে তাকালো, আজ খুশি বানভাসী স্বপ্ন আকাশে, তবু দুটি চোখ জলে ভাসি, পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না, বিদায়ের এ সময় তো তোমরা তো দেখে বুঝতেই পারছো দিদি প্রচণ্ড কান্না করছিল। এটা স্বাভাবিক, প্রত্যেকটা মেয়েই কান্না করবে, কারণ এই সময়টা একটা মেয়ের জীবনে যে কি সেটা একটা মেয়ে ছাড়া কেউ আর বুঝতে পারবে না। তো আর আমি তো এখানে একদমই নেই, প্রথমে এসে যখন ওখানে বসেছি ওখানেই বসেছিলাম, আমি আর এদিকে আসিনি, কারণ আমার প্রচণ্ড কান্না পাচ্ছিল, আমি ওখানেই কান্না করছিলাম। আর আমি জানি আমি এইদিকে আসলে নিজেকে ঠিক রাখতে পারবো না, তো আমি একদম এখানে আসিনি। দিদিকে একদম বিদায় দিয়ে দিয়েছে, তারপরে আমি ওখান থেকে উঠেছিলাম। আর এখন মা দিদিদের আশীর্বাদ করছে। প্রথমে তো বড়দি করলো, তারপরে মেজদি, এখন মা করছে। সে কথা কিভাবে কাকে শোনাই, আর আমরা দেখো রেডি হয়ে গেছি, কারণ আমি তো দিদির সাথে যাচ্ছি আর দিশাও যাচ্ছে। তো আমরা এখন স্টেশনেও চলে এসেছি। আর আমরা যেতে যেতে সেই দিন অনেক মজা করেছিলাম। তো চলো এখন ট্রেনে ওঠা যাক। আমাদের ট্রেন ছিল 9টায়। তারপরে আমরা ট্রেনে উঠে আমরা অনেক গল্প, খাওয়া দাওয়া সমস্ত কিছু করে এখন দেখো শুয়েও পড়ছি। তারপরে তো দিশা বড়দিদের সাথে চলে গিয়েছিল আর আমি চলে এসেছিলাম ছোটো জামাইবাবুদের সাথে। তো তারপরে আস্তে আস্তে রাস্তায় একটা মন্দির পড়ে, সেখানে নেমে পুজো দিয়ে তারপরে এখন বাড়ি যাচ্ছি। তো দিদি শ্বশুরবাড়িতে গিয়ে কী রিচুয়াল হয়েছিল সেই সমস্ত কিছু আমি একটা নেক্সট ব্লগে দেবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।